পৃথিবীর অনেক মানুষ মনে করে কেউ যখন মারা যায় এটাই বুঝি তার শেষ। কেউ যদি মারা যায় পৃথিবীর সব হিসাব নিকাশ মনে হয় এখানে চুকে যায়, শেষ হয়ে যায়, ক্ষান্ত হয়ে যায়। কিন্তু আল্লাহর কোরআন বলে না না না, একজন মানুষ মৃত্যুর মাধ্যমে তার জীবন শুরু হয় মাত্র। মৃত্যুর মাধ্যমে একজন মানুষের জীবন শুরু হয়, শেষ হয় না। আল্লাহর কোরআন বলেন وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। শোনো মানুষ, মৃত্যুর শরাব পান করার পরে তোমার শেষ হয়ে যাবে না, অনন্তকাল কবরে থাকতে হবে। এরপরে তোমাকে হাসরের মাঠে উঠানো হবে, আর সেখানে পুঙ্খানু বিনিময় তোমাকে দেওয়া হবে। তুওয়াফাউনা উজুরাকুম, তোমার বিনিময় দেওয়া হবে, পারিশ্রমিক দেওয়া হবে। আর সেই বিচারের দিনে, মহাবিচারের দিনে, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে দাখিল হবে, প্রবেশ করবে, ফাকাদ ফাজ। আল্লাহ বলে মানুষ, তুমি তো মনে করছো কামিয়াবি আর সফলতার সংজ্ঞা হলো তোমার একটা বাড়ি থাকবে, গাড়ি থাকবে, নারী থাকবে, তিনটা জিনিস থাকলেই বুঝি তুমি সুখী, তুমি কামিয়াব। আল্লাহ বলে না না না, ওই মহাবিচারের দিনে যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল আর চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করলো, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি নিঃসন্দেহে সফলতা অর্জন করলো। এটাই হলো সফলতার চূড়ান্ত সংজ্ঞা। রব্বুল আলামিন এজন্য মাউতের কথা বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তার পরিচয় দিচ্ছেন। আল্লাহ হলেন সেই মহান সত্তা, আল্লাহ হলেন সেই মহান সৃষ্টিকর্তা, যিনি মানুষের মাউত সৃষ্টি করেছেন এবং হায়াতকে সৃষ্টি করেছেন। হায়াতের আগে আল্লাহ মাউতের কথা নিয়ে এসেছেন। মাউত এবং হায়াতকে আল্লাহ সৃষ্টি কেন করলেন? আল্লাহ বলেন লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে আমি পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সবচেয়ে উত্তম। এজন্য আমার ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মনের কান দিয়ে, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। এই হায়াত আপনার কাছে, আমার কাছে আল্লাহ তাআলার একটি আমানত। আল্লাহ তাআলার একটি মহা আমানত আপনার কাছে, আমার কাছে। মদিনার ইহুদিরা, মক্কার কাফেররা আল্লাহর রাসূলের কাছে জানতে চেয়েছিল, হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন তো রূহ কি জিনিস? আল্লাহর কোরআন বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ, হে নবী, তারা আপনার কাছে রূহ সম্পর্কে জানতে চায়, জীবন সম্পর্কে জানতে চায়। আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, নবী আপনি বলে দেন রূহ হলো আমার রবের একটি অধ্যাদেশ, একটি আদেশ মাত্র। এজন্য তাফসীরের কিতাবে লেখে বনি আদম যখন মায়ের পেটের মধ্যে চলে আসে, মায়ের রেহেমের মধ্যে যখন বনি আদম চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা মায়ের পেটের মধ্যে নিযুক্ত করে দেয়। ওই ফেরেশতা আল্লাহকে বলতে থাকে, আল্লাহ আপনার বান্দা এখন এই হালতে আছে, এখন সে জমাট বাঁধা রক্তের আকারে আছে, এখন সে জমাট গোশতের টুকরা আকারে আছে। যখন তার পূর্ণাঙ্গ দেহটা মোটামুটি তৈরি হয়ে যায়, স্ট্রাকচার তৈরি হয়,
ফেরেশতা আল্লাহর কাছে হুকুম চায় রব্বুল আলামিন তার মধ্যে কি রূহ দেওয়া হবে কি হবে না? যদি তার মধ্যে রূহ দেওয়া হয়, চারটি কথা ওই মায়ের রেহেমের মধ্যে, মায়ের বাচ্চাদানির মধ্যে, লৌহে মাহফুজ থেকে সংরক্ষিত কিতাব থেকে ফেরেশতা আল্লাহ তাআলার আদেশে মায়ের রেহেমের উপর লিখে দেয়। এক নম্বরে তার হায়াত কতদিন হবে, সে দুনিয়ায় কতদিন বাঁচবে। নাম্বার 2, সে কোথায় মৃত্যুবরণ করবে, কোন জমিনে তার মৃত্যু হবে। নাম্বার 3, সে কি পরিমাণ রিজিক প্রাপ্ত হবে। নাম্বার 4, সে দুনিয়ার মধ্যে বিদায় বেলায় সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগা হবে, হতভাগা হবে। আল্লাহর কোরআন বলে শাকী ওয়া সাঈদ, মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। মৃত্যুর সময় এটা নির্ধারিত হয়ে যাবে কে সৌভাগ্যবান আর কে দুর্ভাগা। সৌভাগ্যবান হলো তারা যারা মৃত্যুর সময় আল্লাহর পবিত্র কালেমা পড়তে পড়তে তাদের মৃত্যু হয়, তারা জবান খুলে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা হলো সৌভাগ্যবান। আপনার আমার দয়ার নবী বলেন, যেই ব্যক্তির প্রথম কথা হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আর শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিবেন। সৌভাগ্যবানের সংজ্ঞা হলো এটা যে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া। কি বলেন? আমরা সবাই ঈমান সহ দুনিয়া থেকে যেতে চাই কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলে আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন না আমিন। এজন্য ভাইরা আমার, মৃত্যুর সময় 2 ভাগে বিভক্ত হবে মানুষগুলো। আল্লাহর কালাম বলে শাকী ওয়া সাঈদ, কেউ হবে দুর্ভাগা আর কেউ হবে সৌভাগ্যবান। সৌভাগ্যবানের সংজ্ঞা হলো যিনি মৃত্যুর সময় ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে, সে হলো সৌভাগ্যবান। আর যে মৃত্যুর সময় শেষ বিদায়ের সময় কালেমা তার নসিব হবে না, কালেমা যার মুখের মধ্যে আসবে না, অন্তরের মধ্যে আসবে না, শয়তান তাকে কাবু করে ফেলবে, ধোঁকায় ফেলবে, ওই ব্যক্তি হলো চির দুর্ভাগা। ঈমান হলো মানুষের মহামূল্যবান নিয়ামত। একজন মুমিন সে হলো আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তার অভিভাবক। বলেন তো, আল্লাহ যার অভিভাবক তার কোনো চিন্তা আছে কি? আল্লাহ যার অভিভাবক তার কোনো চিন্তা নাই। রব্বুল আলামিন কোরআনে হাকিমে পবিত্র জবানিতে আল্লাহ তাআলার চিরস্থায়ী জবানিতে বলেন, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন না একটু, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বলে, বান্দা তুমি বলোই কথা, হাসবুনাল্লাহ, ওগো আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, ওগো আল্লাহ আপনি কর্ম বিধায়ক হিসাবে কতই না উত্তম।
নি'মাল মাওলা। ওগো আল্লাহ, আপনি কতই না চমৎকার অভিভাবক। কারণ আল্লাহ যার বন্ধু হয় তার কোনো বিপদ নাই। আল্লাহ যার বন্ধু হয় দুনিয়াতেও তার কোনো বিপদ নাই। আল্লাহ যার বন্ধু হয় মরণেও তার কোনো বিপদ নাই। আল্লাহ যার বন্ধু হয় কবরের কঠিন অন্ধকারেও তার কোনো বিপদ নাই, ঠিক কিনা? মাওলাই রে বাপনাই রে কবরে, মা বাবা ছাড়া কেমনে থাকবো কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে, বন্ধু ছাড়া কেমনে থাকবো কবরে। কিন্তু ভাইরা আমার, রব্বুল আলামিন যার বন্ধু হবে কবরের গহীন অন্ধকারেও তার কোনো আর বিপদ নাই। রব্বুল আলামিন তার বন্ধু হবেন। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে একবার বলতেছে, ও আমার সাহাবীরা শুনো, এক ব্যক্তি মৃত্যুর সময় তার তিনজন বন্ধুকে ডেকে এনেছেন। প্রথম বন্ধুকে ডেকে বলে, বন্ধুরে আমি তো মৃত্যুবরণ করতেছি, তুমি আমার জন্য কি করবা? প্রথম বন্ধু বলতেছে, বন্ধু তোমার সাথে আমার সম্পর্ক হলো মৃত্যুর পর্যন্ত, মৃত্যু হয়ে যাবে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক। দ্বিতীয় বন্ধুকে ডাক দেয়া বলল, বন্ধুরে তুমি আমার জন্য কি করবা? দ্বিতীয় বন্ধু বলে, বন্ধুরে তোমার মৃত্যু হলে আমি তোমাকে গোসল দিব, তোমাকে কাফন পরাবো, দাফন করব, তোমার জন্য কান্নাকাটি করব, এই হলো আমার দায়িত্ব। তৃতীয় বন্ধুকে ডাক দেয়া বলতেছে, বন্ধুরে তুমি আমার জন্য কি করবা? তৃতীয় বন্ধু বলে, বন্ধুরে আমি তোমার সাথে ইহকালে যেমন রয়েছি কবরেও আমি তোমার সাথে থাকবো, এমনকি ময়দানে মাহশারের কঠিন দিনেও আমি তোমার থেকে বিদায় হব না, এমনকি জান্নাতে পৌঁছা পর্যন্ত আমি তোমার সঙ্গী হব। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা বলো তো কোন বন্ধু উত্তম? কোন বন্ধু? তৃতীয় বন্ধু, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে, আমার সাহাবীরা শোনো, প্রথম বন্ধুর দৃষ্টান্ত হলো ধন সম্পদের। ধন সম্পদ হলো তোমাদের প্রথম বন্ধু। তোমার ইন্তিকাল হয়ে গেল, সব সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাবে, তোমার ওয়ারিসটা তোমার সম্পদের মালিক হয়ে যাবে, ঠিক কিনা? আমরা বিভিন্ন পেপার পত্রিকায় দেখি, বাবার ইন্তিকাল হয়েছে, কবরের মধ্যে লাশ দাফন করবে, কিন্তু না না, সন্তানরা বাড়ির উঠানের মধ্যে লাশটা রেখে সম্পত্তি ভাগ বাটোয়ারায় একে অন্যের সাথে ঝগড়া করে, ঠিক কিনা? দ্বিতীয় বন্ধুর উদাহরণ হলো আত্মীয় স্বজনের সাথে। মানুষ যখন মারা যায় আত্মীয় স্বজনরা সে কান্নাকাটি করে, তাকে গোসল দেয়, কেউ বা বড়ই পাতা আনতে যায়, কেউ বা বাঁশ কাটতে যায়, কেউ বা কবর খুঁড়তে যায়, আর কেউ বা মসজিদে গিয়ে মুয়াজ্জিন সাহেবকে বলে, হুজুর অমুক এলাকার অমুকের ছেলে অমুক মারা গিয়েছে, একটু মাইকে এলান দেন, ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহু আকবার। এটাই তো বাস্তবতা, ঠিক কিনা?
আল্লাহ রসুল বলেন দ্বিতীয় বন্ধুর উদাহরণ আত্মীয় স্বজন তোমাকে গোসল দিবে, কাফন পরাবে, দাফন করবে, কবর পর্যন্ত যাবে, লাশটা কবরের মধ্যে একা একা তোমাকে রেখে বাঁশ চাপা দিয়ে মাটি দিয়ে বাড়ির দিকে চলে আসবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে আমার সাহাবীরা শুনো, তৃতীয় বন্ধু হলো তোমার আমল। তোমার আমল যেমন দুনিয়াতে তোমার সঙ্গী, তুমি যদি ভালো আমল করো এটাও তোমার সাথে থাকবে, যদি খারাপ আমল করো এটাও তোমার সঙ্গী। কবরের মধ্যে তোমার এই সঙ্গী থাকবে। যদি ভালো আমল করো কবরের মধ্যে নেক আমল একজন ফেরেশতার আকৃতি হবে, একজন সুদর্শন যুবক হবে। এই যুবক তাকে সান্ত্বনা দিবে, বন্ধুরে তোমার কোনো ডর নাই, তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বন্ধু তুমি ভয় পাও না, সামনের জিন্দেগি সম্পর্কে তুমি কোনো টেনশন করো না। তোমাকে সান্ত্বনা দেবে, এটাই হলো তোমার আমল। এজন্য আল্লাহর হাবিব বলেন যদি বন্ধু বানাতে চাও তো আল্লাহকে বন্ধু বানাও, যদি বন্ধু বানাতে চাও তো রাসূলকে বন্ধু বানাও, যদি বন্ধু বানাতে চাও তো নেক আমলকে তোমার সঙ্গী বানাও। এজন্য আমার ভাই ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা ও আমার মুরব্বী বাবাজিরা, দুনিয়াতে কত বন্ধু বানাইলাম, যেই বন্ধুর জন্য রাতকে রাত আমি সজাগ থাকলাম, নিজে না খায়া বন্ধুকে খাওয়াইলাম, কিন্তু সামান্য থেকে সামান্য একটা স্বার্থের কারণে বন্ধুত্ব ভেঙে যায়, আছে কি নাই? যতক্ষণ খারাপই দূরের মানুষ কিন্তু করে না, ঠিক কিনা? কাছের বন্ধু, অন্তরের বন্ধু, একেবারে কলিজার টুকরা বন্ধু এরাই করে। সামান্য একটু স্বার্থের আঘাতে সব বন্ধুত্ব খান খান হয়ে যায়। এজন্য কবি বলে দুনিয়া কি মোহাব্বত মিসলে কাগজ ফুল হে, দুনিয়ার মোহাব্বত হলো কাগজের ফুলের মতো, দেখতে খুব সুন্দর কিন্তু তার মধ্যে কোনো ঘ্রাণ নাই। কিন্তু ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বন্ধু বানাতে পারবে, আর আল্লাহকে বন্ধু বানানো একেবারেই সহজ। অনেকে মনে করে আল্লাহর ওলি হওয়ার জন্য বুঝি অনেক কিছু করতে হয়, অনেক মুজাহাদা করতে হয়। না না না, রব্বুল আলামিন বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর বন্ধু, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি, ওলি মানে বন্ধু, ওলি মানে যারা আল্লাহর বন্ধু, যারা তাদের হায়াতের মধ্যে আমলের মাধ্যমে আল্লাহকে বন্ধু বানিয়ে ফেলেছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। বলে আল্লাহর ওলি হইতে কি করতে হয়? মাথার মধ্যে বিশাল বড় একটা জটাওয়ালা চুল রাখতে হয়। কথা বলেন না? ওলি হওয়ার জন্য মাসের পর মাস আগোছলে থাকতে হয়? ওলি হওয়ার জন্য গাঞ্জা টানতে হয়? বলে না না না, আল্লাহ সংজ্ঞা দেয়, বলে আল্লাহর ওলি হলো তারা যারা আল্লাহকে ভয় করে চলে। এই কথা আর বলে না। অনেক দেখবেন বিভিন্ন খানকার মধ্যে লেখা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, শুধু এতটুকু লেখা, কিন্তু পরের আয়াতে যে কি আছে ওইটা আর আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এই আয়াত কিন্তু পরের আয়াত, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওলি হলো তারা যারা ঈমান এনেছে এবং মুত্তাকি হয়েছে, আল্লাহকে ভয় করে চলেছে, তারা হলো ওলি। আল্লাহকে ওলি যারা বানাতে পারবে, আল্লাহকে বন্ধু যারা বানাতে পারবে, রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, যারা মুমিন, যারা ঈমান এনেছে, স্বয়ং আল্লাহ হলেন তাদের বন্ধু। সুবহানাল্লাহ। দেখেন না মুমিন আল্লাহর কেমন বন্ধু, দেখেন আল্লাহ রাসূল উপমা দেয়, ও আমার সাহাবীরা শুনো,
বনী ইসরাইলের মধ্যে একজন মুমিন ব্যক্তি আরেকজন কাফের ব্যক্তি একই সাথে তাদের মৃত্যুর পরোয়ানা হয়েছে। আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, গিয়ে দেখলেন আল্লাহর আরশের নিচে একটা বিশাল বড় বড়ই গাছ, যেটার নাম হলো সিদরাতুল মুনতাহা। বড়ই গাছের এক একটা পাতা হাতির কানের মতো, একটা একটা ফল হাজার এলাকার মটকার মতো বিশাল বড় বড় মটকা। এই পাতার মধ্যে বনি আদমের নাম লেখা। বনি আদম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, নতুন একটা পাতা গাছের মধ্যে জন্মায়, আর যখন তার মৌতের সময় এসে যায়, ওই তার নাম লেখা, বাবার নাম লেখা পাতাটা স্থির করে পড়ে যায়। এটাই হলো মৃত্যুর পরোয়ানা। ওই বনি ইসরাইলের জামানায় মুমিন আর কাফের ব্যক্তির একই সাথে মৃত্যুর পরোয়ানা হয়েছে। মুমিন ব্যক্তি সারা জীবন আল্লাহকে মেনে চলেছে, আল্লাহর আদেশ পালন করেছে। এবার মৃত্যুর সময় তার সন্তানদেরকে ডাক দেয়া বলে, আমার কলিজার টুকরা আদরের সন্তানেরা, শুনো শুনো, আমার মনটায় কয় আমি আর বেশি দিন দুনিয়াতে বাঁচবো না। আমি মনে হয় আখিরাতের সফরের দিকে যাচ্ছি। আমার না কেন জানি জাইতুনের তেল খাইবার মন চায়। আমার জন্য একটু জাইতুনের তেলের ব্যবস্থা করে দাও। সন্তানেরা অনেক কষ্ট করে জাইতুনের তেলের ব্যবস্থা করলো। আল্লাহর বন্ধু মুমিন ব্যক্তি যখন পেয়ালাটা মুখের কাছে নিয়েছে, এমন সময় আল্লাহ একজন ফেরেশতাকে আদেশ করলো, আমার ফেরেশতা, আমার মুমিন বন্ধু জাইতুনের তেল যাতে খাইতে না পারে তার হাতের মধ্যে নাড়া দাও। হাতের মধ্যে ফেরেশতা নাড়া দিল, বাটিটা মাটির মধ্যে পড়ে গেল। কিছুক্ষণ পর আল্লাহর এই বন্ধু ইন্তিকাল হয়ে গেল। পক্ষান্তরে ওই কাফের ব্যক্তিও তার সন্তানদেরকে ডেকে বলছে, আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার কেন জানি এই পুকুরের বড় একটা মাছ খাইবার মন চায়। সন্তানেরা পুকুরের মধ্যে জাল ফেললো, কিন্তু কোনো মাছ নাই। আল্লাহ এক ফেরেশতাকে আদেশ করলো, ফেরেশতা শুনো, ওই নদী থেকে বড় একটা মাছ এনে পুকুরের মধ্যে ছেড়ে দাও, যাতে কাফের সন্তানরা এটাকে ধরতে পারে। ফেরেশতা নদী থেকে মাছ আনলো, নদী পুকুরের মধ্যে ছাড়লো। এবার কাফের সন্তানরা মাছটা উঠায় বাবাকে ভুনা করে দিয়েছে, খায়া দেয় মরছে। ফেরেশতা আল্লাহর কাছে জানতে চায়, রব্বুল আলামিন, আপনার কুদরত বুঝার সাধ্য আমাদের নাই, আপনার কুদরত বুঝার মতো জ্ঞান আমাদের নাই, কিন্তু আমাদের বড় জানতে ইচ্ছা করে যে আপনার বান্দাটা সারা জীবন আপনার ইবাদত করলো, নামাজ পড়লো, যাকাত দিল, আপনাকে মাইনা চললো, আপনার জিকির করলো, মৃত্যুর সময় তাকে আপনি জাইতুনের তেলটা খাইবার দেন নাই। পক্ষান্তরে ওই কাফের সারা জীবন আপনাকে অবিশ্বাস করলো, স্বীকার করলো, আপনার নুন খায় আপনার গুণ গাইল না। এই ব্যক্তিটাকে মৃত্যুর সময় তার মনের আশাটা পূর্ণ করার জন্য নদী থেকে মাছ আইনা খাওয়াইছেন, কারণটা জানবার চাই। রব্বুল আলামিন বলে, ফেরেশতা শুনো, যে মুমিন, যিনি ঈমানওয়ালা, তিনি তো আমার বন্ধু, কিন্তু তার জীবনের চলার পথে তার কিছু ছোট ছোট গুনাহ হয়েছে, কিছু পাপ হয়েছে, যেই পাপের জন্য সে তাওবা ইস্তেগফার করতে পারে নাই। তার আমলনামার মধ্যে পাপ লেখা, গুনাহ লেখা। এই বান্দা যদি এই পাপগুলো নিয়ে মারা যায়, মৃত্যুর পরে আমার নিয়ম অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু আমি চাই না আমার বন্ধুর মৃত্যুর পরে শাস্তি হোক। আমি চাই আমার বন্ধু এক দরজা দিয়ে ইন্তিকাল করবে, আর আরেক দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে। এজন্য ফেরেশতা আমার বন্ধুর জীবনের শেষ ইচ্ছাটা আমি অপূর্ণ রাইখা তার গুনাহগুলো মাফ করে দিছি। পক্ষান্তরে যে আমার কাফের, সেও আমার বান্দা, কিন্তু আমাকে স্বীকার করে নাই। আর যারা হায়াতে জিন্দেগির মধ্যে আল্লাহর প্রতি ঈমান না আনবে, রাসূলের প্রতি ঈমান না আনবে, মুসলমান না হবে, রব্বুল আলামিনের ফরমান হলো, যে ব্যক্তি কুফরি করবে
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি তার জন্য জান্নাতকে চিরদিনের জন্য হারাম করে রেখেছি, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কিন্তু আমার এই কাফের বান্দাটা দুনিয়ার হায়াতের মধ্যে কিছু কিছু ভালো কাজ করেছিল, মৃত্যুর পরে হাসরের মাঠে এই কাফের যাতে কোনোদিন আমাকে বলতে না পারে রব্বুল আলামিন আমিও তো কিছু ভালো কাজ করেছিলাম, আমার বিনিময় কোথায়? এজন্য আমি তার জীবনের শেষ ইচ্ছাটা পূর্ণ করে দিয়ে তার জীবনের ভালো কাজের বিনিময় দুনিয়াতে দিয়ে দিয়েছি। মৃত্যুর পরে তার জন্য আগুন ছাড়া আর কিছু। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহকে যারা বন্ধু বানাতে পারবে তাদের তো কোনো চিন্তা নাই। রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয়ই যারা হায়াতে জিন্দেগির মধ্যে সুস্থ অবস্থায়, হায়াত অবস্থায় যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব কে, আরেক জোরে বলেন না রব কে? আমাদের রব হলেন আল্লাহ। যারা হায়াতে জিন্দেগির মধ্যে স্বীকারোক্তি দিবে আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর আল্লাহকে রব বলে শুধু ক্ষান্ত হবে না, এই কথার উপর তার জীবনটাকে কাটিয়ে দিবে। আল্লাহকে রব বলে স্বীকার করবে, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধানগুলো মানবে। রব্বুল আলামিন বলেন, এই ব্যক্তির যখন মৃত্যুর সময় হয়ে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন বলেন, এই ব্যক্তির মৃত্যুর সময় আমি রহমতের ফেরেশতা তার কাছে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতা আসবে, আর এই ফেরেশতারা মৃত্যুর পথযাত্রীকে কানে কানে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি এমন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের সুসংবাদ আল্লাহ তোমার সাথে করেছেন। ফেরেশতা এসে কানে কানে বলে যাবে, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। এজন্য ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনো, মানুষের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, এই মানুষটা যদি সারা জীবন আল্লাহর হুকুম পালন করত, আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে তার জীবনটা কাটাইতো, যদি আল্লাহর জিকির করত, নামাজ কায়েম করত, যাকাত প্রদান করত, এমন ভালো মানুষ যদি হয়ে থাকে, ওই মালাকুল মউত এক দুজন নয় ৭০,০০০ জান্নাতি ফেরেশতা সাথে করে নিয়ে আসবে। প্রত্যেকের হাতে জান্নাতি রুমাল থাকবে, সুগন্ধি থাকবে। মালাকুল মউতের হাতে জান্নাতের একটি পেয়ালা থাকবে, ওই পেয়ালার মধ্যে জান্নাতি সুবাসযুক্ত একটি নরম রুমাল। ফেরেশতা এসে ওই ব্যক্তির কাছে গোল হয়ে বসে যাবে। এই ব্যক্তি ফেরেশতা দেখে খুশি হয়ে যাবে যে হায়, এই ফেরেশতাই হলো মালাকুল মউত। মালাকুল মউতকে দেখে মৃত্যুর পথযাত্রী উল্টা মালাকুল মউতকে স্বাগত জানাবে। এজন্য আল্লাহর রাসূল বলেন, আল মাউতু তুহফাতুন লিল মুমিন, মৃত্যু মুমিনের জন্য উপহার। সুবহানাল্লাহ। মুমিন মৃত্যুকে ভয় পায় না, মুমিন মৃত্যুকে আলিঙ্গন করতে চায়, কারণ আল্লাহর রাসূল বলেছেন, আল মাউতু জাসরুন ইয়ালকাল হাবিবা ইলাল হাবিব। মুমিনের জন্য মৃত্যু হলো এমন একটি ফুল,
এমন একটি সেতু, যেই সেতুর মাধ্যমে মুমিন ব্যক্তি তার রব মাহবুব, তার মাশুকে হাকিকির সাথে দেখা করবে। এজন্য মুমিন মৃত্যুকে ভালোবাসে, পক্ষান্তরে কাফের মৃত্যুকে ভয় পায়, মৃত্যুকে অনেক বেশি ভয় পায়, মৃত্যু থেকে দূরে থাকতে চায়। যদি ওই ব্যক্তি মুমিন হয়ে থাকে, মালাকুল মউত জান্নাতি পোশাকে সুসজ্জিত হয়ে নুরানি চেহারা নিয়ে এই ব্যক্তির কাছে পেয়ালাটা নিয়ে আসবে, আর এসে তাকে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। মালাকুল মউত ডাক দিবে, হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, চলো চলো, ইরজিই, চলো চলো, ফিরে আসো, ফিরে আসো। বলে কোন দিকে ফিরে আসবো? ইলা রাব্বিকি, তোমার রবের দিকে ফিরে আসো, রাদিয়াতাম মারদিয়া, টেনশন নাই, টেনশন নাই, চিন্তা নাই, এমন অবস্থায় আসো যে রব তোমার প্রতি খুশি, তুমিও রবের প্রতি খুশি। এই কথা শোনার পরে আল্লাহর রাসূল বলেন, বনের পাখি খাঁচার মধ্যে আটকা রাখলে ওই পাখি ছুটার জন্য যেমন লাফালাফি করে, মুমিন ব্যক্তির রূহটা বের হওয়ার জন্য এভাবে লাফালাফি শুরু করবে। আল্লাহর রাসূল বলেন, একটা পেয়ালার মধ্যে যদি আটা রাখা হয়, ময়দা রাখা হয়, আর ওটার মধ্যে যদি একটা পশম রাখা হয়, চুল রাখা হয়, চুলটা টান দিলে যেমন আশেপাশের ময়দাগুলোর কোনো কষ্ট হয় না, ধীরে সুস্থে চুলটা বের হয়ে চলে আসে। একজন মুমিন ব্যক্তির রূহ যখন কবজ করা হবে, এমন ভাবে তার রূহটা চলে আসবে, সে যেন মায়ের কোলের মধ্যে শুয়ে কোনো শিশু যেমন মায়ের দুধ চুষতে থাকে, আর বাচ্চা যখন ঘুমায় যায়, মা যখন দুধটা বের করে ফেলে, শিশু যেমন কোনো টের পায় না, আলাপ পায় না, একজন মুমিন ব্যক্তির রূহ কবজ হওয়ার সময় ওই ব্যক্তি কোনো কষ্ট অনুভব করবে না। কি বলেন, এমন একটা মৃত্যু আমরা চাই কিনা? ভালো মৃত্যু আল্লাহর কাছে কামনা করতে হবে। ভালো মৃত্যুর জন্য কিছু আমল আছে। এক নম্বরের আমল হলো হালাল জিন্দেগি গঠন করতে হবে, হালালময় জিন্দেগি। আল্লাহ তাআলার হুকুমের দ্বারা আমি আমার জীবনটাকে সুসজ্জিত করব, নামাজ পড়ব, যাকাত দেব, পর্দা করব, সুদ খাবো না, ঘুষ খাবো না, জুয়া খেলবো না, মাদক গ্রহণ করব না। এমন একটা হায়াত যদি আমি পাই, আমার মৃত্যুটাও এমন একটা সুন্দর মৃত্যু হবে। পক্ষান্তরে কোন কাফের ব্যক্তি, কোন বদ্দিন ব্যক্তি, কোন বেনামাজি ব্যক্তি, সুদখোর, ঘুষখোর, যদি কোনো ব্যক্তি জালেম হয়ে থাকে, এই ব্যক্তির মৃত্যুর হালতটা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, যখন মালাকুল মউত আসবে, এক দুটি ফেরেশতা নয়, ৭০,০০০ ফেরেশতা সেও সঙ্গে নিয়ে আসবে। কিন্তু সব কয়টা হলো জাহান্নামের ফেরেশতা, তাদের গায়ের মধ্যে জাহান্নামের পোশাক। মালাকুল মউত বড় ভয়ঙ্কর আকৃতিতে আসবে, বড় ভয়। মালাকুল মউতকে দেখা এটাই একজন কাফেরের জন্য, একজন বদ্দিন ব্যক্তির জন্য, একজন বেনামাজি ব্যক্তির জন্য। আর যদি কোনো শাস্তি নাও থাকে, মালাকুল মউত এমন ভয়ঙ্কর আকৃতিতে আসবে, ওই আকৃতি দেখাই তার জন্য একটা বিশাল বড় শাস্তি। আর কোন শাস্তি যদি নাও হইতো, এই মালাকুল মউতের দর্শন এটাই তার শাস্তির জন্য যথেষ্ট। কিন্তু আফসোস, এটাই তার শাস্তি শেষ নয়, এটা মাত্র শুরু। আল্লাহর একজন খলিল ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। মালাকুল মউতকে একবার বলতেছে, ও আমার ভাই মালাকুল মউত, তুমি বদকারের রূহটা যেভাবে কবজ করো আমাকে একটু দেখাও তো। মালাকুল মউত বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর খলিল, ওই দৃশ্য দেখে আপনি সহ্য করতে পারবেন না, ওই একটু দেখাও দেখি।
মালাকুল মউত আল্লাহ তাআলার হুকুম নিয়ে বলল, ঠিক আছে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি ওই পাহাড়টার দিকে একটু তাকান, আমি পাহাড়ের উপর নামবো। বিশাল বড় পাথরের পাহাড়। মালাকুল মউত এত বিশাল আকৃতি তার হয়ে গেল, তার পাটা জমিনের মধ্যে তো মাথাটা আসমানের মধ্যে, চোখ দুটো দিয়ে জাহান্নামের অগ্নি, জাহান্নামের স্ফুলিঙ্গ বের হচ্ছে। সারা গোটা দেহের মধ্যে যতগুলা পশম আছে, পশমের গোড়া দিয়া জাহান্নামের জিলবা শুধু বাউলাইতেছে। নখগুলো তার জাহান্নামের তৈরি লোহার, মুখ দিয়ে শ্বাস দিয়ে আগুন বের হইতেছে। এমন ভয়ঙ্কর দৃশ্য পাহাড়টার উপর যখন পড়ল, সঙ্গে সঙ্গে এই পাথরের গোটা পাহাড়টা ধুলার সাথে উড়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ এক নজর তাকায়া সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। মালাকুল মউত আবার মানুষের আকৃতি হইয়া ইব্রাহিম খলিলুল্লাহকে জ্ঞান ফিরাইল। আল্লাহ নবী বেয়াদবি মাফ করবেন, আগেই বলেছিলাম আপনি সহ্য করতে পারবেন। ইব্রাহিম খলিল কান্দে, যাই রে আমার গুনাহগার উম্মতের জান বুঝি কত কষ্ট করে জান কবজ করে, কেমনে সহ্য করব, কেমনে সহ্য করব। ইব্রাহিম খলিলুল্লাহ কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে সান্ত্বনা দেয়, ওগো খলিল, যারা আপনার ভালো উম্মত তাদের জন্য কিন্তু কোনো কষ্ট নাই। মালাকুল মউত এমন বিভৎস রূপ নিয়ে আসে, সঙ্গে তার ৭০,০০০ জাহান্নামের ফেরেশতা, প্রত্যেকের হাতে জাহান্নামের লাঠি। জাহান্নামের মধ্যে কিছু গাছ হবে। এক নম্বর গাছ হলো যাক্কুম। যাক্কুম একটা বিষ বৃক্ষের নাম। এই গাছটার ফল বড় মারাত্মক। আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম। ও পাপিষ্ঠরা শুনো শুনো, অবশ্যই অবশ্যই তোমরা যাক্কুম বৃক্ষ থেকে ফল তোমাদেরকে খেতে হবে। বলে যাক্কুম বৃক্ষ কেমন? যাক্কুম বৃক্ষের ফলটা কেমন? জাহান্নামীরা হাজার হাজার বছর ধরে তাদেরকে কোনো খাবার দেওয়া হবে না। ক্ষুধার যন্ত্রণায় আগুনে জ্বলতে জ্বলতে আল্লাহর কাছে প্রার্থনা করবে, ওগো রব্বুল আলামিন, ক্ষুধার যন্ত্রণায় আর সহ্য করতে পারি না, কিছু খাবার দাও, খাবার দাও। তো আল্লাহ ওই জাহান্নামের ভেতর থেকে একটা গাছ উঠাবেন, গাছের মধ্যে ফল ধরবে। জাহান্নামীরা ক্ষুধার তাড়নায় ফলটা মুখের মধ্যে দিয়ে দিবে, কিন্তু আল্লাহ রসুল বলে, হায় রে, ওই জাহান্নামের ফল গলার মধ্যে গিয়ে আটকে থাকবে, না পারবে বের করার জন্য, না পারবে গিলার জন্য, কারণ এটা এত কাঁটাদার, গলার মধ্যে আটকে থাকবে। আর এই গাছের ফলের মধ্যে যেই কাঁটা, কাঁটার এত বিষ, ওই জাহান্নামের শাস্তি আর কি, আগুনের শাস্তি এই বিষের কাছে তুচ্ছ মনে হবে। যন্ত্রণায় চিৎকার দিতে থাকবে, হাজার হাজার বছর ধরে চিৎকার করবে, চিৎকার করবে। ওই ফল আস্তে আস্তে নিচের দিকে নামবে, কিন্তু আল্লাহ রসুল বলে এই ফল এত মারাত্মক, ওই জাহান্নামের নারী বুড়িগুলো সব নিয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হবে। আরে জাহান্নামীরা এবার পানি চাইবে, আল্লাহ পানি দাও, পানি দাও। তৃষ্ণায় গলাটা ফেটে গেল। রব্বুল আলামিন আকাশের মধ্যে, জাহান্নামের আকাশের মধ্যে মেঘ হবে, বলবে হায় রে, জাহান্নামীরা খুশি হবে, এই বুঝি পানি পাবো। কিন্তু এই পানি এত গরম হবে, এত গরম হবে, পানি পান করা তো দূরের কথা, কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে পানির গরমে তাদের চেহারাটা বুনা বুনা হয়ে যাবে। কিন্তু জাহান্নামীরা এত তৃষ্ণার্ত থাকবে, এই পানিগুলো পান করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। তোমাদেরকে গরম পানি পান করানো হবে। ফাশারিবুনা শুরবাল হিম, বলে কেমনে পান করবে জানোনি? মরুভূমিতে যারা গিয়েছেন, আরবে যারা গিয়েছেন, দেখবেন উটগুলো যখন তৃষ্ণার্ত থাকে
আর উটকে পানি দেওয়া হয়, সঙ্গে সঙ্গে সব উটগুলা পানির মধ্যে ঝাঁপায় পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাশারিবুনা শুরবাল হিম, এই এত গরম পানিগুলো জাহান্নামীরা তৃষ্ণার্ত উটের মতো পান করতে থাকবে। এই জাক্কুম গাছের বৃক্ষগুলো ডালগুলো অনেক বিষাক্ত। আরেকটা গাছ আছে লমলম গাছ, এটাও বড় বিষাক্ত গাছ। ফেরেশতারা এই গাছের ডাল নিয়ে আসবে, কাঁটাযুক্ত ডাল। পাপিষ্ঠ ব্যক্তি মালাকুল মউতকে দেখার সঙ্গে সঙ্গে তার চোখ দুটো উল্টে যাবে। হায় রে, দেখবেন আপনাদের আশেপাশে এমন বেনাবাজি যারা মানুষকে কষ্ট দেয়, জালেম, সুদ খায়, ঘুষ খায়, মাদক গ্রহণ করে, জুয়া খেলে, বিভিন্ন ভণ্ড পীরের আস্তানায় যায়, দেখবেন এদের মৃত্যুর সময় মৃত্যুটা কত ভয়ঙ্কর হয়। জিহ্বাটা বের হয়ে যায়, চিৎকার দিতে থাকে, চোখগুলা শুধু ঘোরায়, এদিক ওদিক তাকায়, ঘুরতে থাকে, ভয়ে ভীত হয়ে যায়। দেখছেন কি? আমি এমন বহুত দেখেছি। হায় রে, মানুষগুলা কি পরিমাণ ভীত সন্ত্রস্ত হয়ে যায়, আর শুধু গালিগালাজ করতে থাকে, আবল তাবল বলতে থাকে, আর শুধু মনে হয় যে মাটির নিচে ঢুকে যেতে চাই। কারণ আমরা দেখি না, মৃত্যুর পথযাত্রী ঠিকই মালাকুল মউতকে দেখে। মালাকুল মউত ভয়ঙ্কর রূপে আসে, আর এসে তার আত্মাকে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, বের হয়ে আয়, আয়, বের হয়ে আয়। এভাবে ডাক দিতে থাকে, কিন্তু ওই বদকারের রূহটা মাথার তালু থেকে পায়ের আগা পর্যন্ত শুধু দৌড়াদৌড়ি করতে থাকে, ভয়ভীত হয়ে যায়। মালাকুল মউত এবার ওই তার সাথে জাহান্নামের ডাল দিয়ে, কাঁটাযুক্ত ডাল দিয়ে তার পায়ের মধ্যে মারতে থাকে। মারতে 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 তার রূহটাকে আটুর কাছে আটকে দেয়। এখান থেকে মারতে মারতে মাজা পর্যন্ত আনে, এখান থেকে মারতে মারতে কলিজায় এড়ে ওই জাহান্নামের হাত ঢুকায় নাকের মধ্য দিয়ে রূহটাকে ছিনায় নিয়ে আসে। আল্লাহর নবী বলে, জানি বদকারের মৃত্যু কেমন কষ্ট। বলে, একটা জীবন্ত ছাগলকে কেউ যদি আস্তে আস্তে তার ছালটা খুলায়, বলে ওই ছাগলটার যেমন কষ্ট হয়, বদকারের এর মৃত্যুটা এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক। আমার বান্দা বান্দিরা শুনো রে, মৃত্যুর সাকারাত, মৃত্যুর যন্ত্রণা তোমাদের কাছে আসবে, এটা সত্য। এবার মালাকুল মউত তার জানটা কবজ করে ওই জাহান্নামের পাত্রের মধ্যে, দুর্গন্ধযুক্ত পাত্রের মধ্যে রাখে। পক্ষান্তরে নেককারেরটা রাখে ভালো পেয়ালার মধ্যে। রূহটা যখন নিয়ে যায় আসমানের কাছে, ফেরেশতারা সবাই মারহাবা মারহাবা বলে সম্বোধন দেয়, সংবর্ধনা দেয়, আর বলে, এত সুন্দর সুঘ্রাণ, এটা কার আত্মারে? মালাকুল মউতের সাথী ফেরেশতারা বলে, অমুকের ছেলে, অমুকের আত্মা, সে বড় ভালো মানুষ। আসমানের কাছে উঠে যায়, আসমানের দরজা তার জন্য খুলে যায়। 7 আসমানের উপরে রব্বুল আলামিন একটা ওয়েটিং রুম রেখেছেন, যার নাম হলো ইল্লিয়িন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনের ভাষায় বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককারদের আত্মাগুলো আল্লাহ ওই ইল্লিয়িনের মধ্যে রেখে দেয়, আর বদকারের আত্মাগুলো দুর্গন্ধ ছড়াতে ছড়াতে যায়। ফেরেশতারা নাচছে বেদরে, এত দুর্গন্ধ কিসের? বলে, অমুকের ছেলে, অমুকের রূহ এটা, সে বড় পাপিষ্ঠ ছিল, গুনাহগার ছিল, নামাজ পড়তো না। ও আমার ভাইরা, আল্লাহর নবী যে মেরাজে গিয়েছেন, হঠাৎ দেখে একজন ব্যক্তি মাটির মধ্যে বসা। ফেরেশতারা দূর থেকে এত বিশাল বড় একটা পাথরের টুকরা ওই ব্যক্তির মাথার মধ্যে সজোরে নিক্ষেপ করে, ওই পাথরের আঘাতে
ওই ব্যক্তির মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর পাথরটা গড়িয়ে গড়িয়ে একদিকে চলে যায়। এবার ফেরেশতা ওই পাথর টানার জন্য যায়, আবার এই ব্যক্তির এখান দিয়ে মাথাটা ভালো হয়ে যায়, আবার তার মাথার মধ্যে মারে। এভাবে অসহনীয় যন্ত্রণায় তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল জিবরাইল আর মিকাইলকে ডেকে বলে, ও আমার ভাইয়েরা, এই ব্যক্তিকে। ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি হলো আপনার ওই বান্দা যে ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, ওই বৎকারের রূহটা যখন উপরের দিকে উঠে, দুর্গন্ধ ছড়াতে ছড়াতে উঠে, প্রথম আসমানের কাছে উঠলে দরজা বন্ধ হয়ে যায়। বলে না না না, এই ব্যক্তির রূহ আসমানে উঠবে না, নিয়ে যাও নিচে। 7 তবক জমিনের নিচে আল্লাহ সিজ্জিন রেখেছেন, জাহান্নামের মধ্যে একটা ওয়েটিং রুম রেখেছেন, এটার নাম হলো সিজ্জিন। ওই সিজ্জিনের মধ্যে তার রূহটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কয়েদ করে রাখে। নাউজুবিল্লাহ। এবার আসে তার কবরের পালা। যেই ব্যক্তি নেককার, যেই ব্যক্তি নামাজ পড়ে, যেই ব্যক্তি অন্যের হক নষ্ট করে না, অন্যকে কষ্ট দেয় না, আল্লাহর হক ঠিক রাখে, পক্ষান্তরে বান্দার হকও ঠিক রাখে, নামাজ পড়ে, যাকাত দেয়, দৈনিক তিলাওয়াত করে, জিকির করে, আল্লাহকে ডাকে, হালাল পথ অবলম্বন করে, হারাম থেকে দূরে থাকে, এই ব্যক্তির যখন কবরের মধ্যে তার লাশটা রাখা হয়, সবাই যখন বাঁশ দিয়ে মাটি দিয়ে চলে যায়, তার কাফনের মধ্য থেকে একজন ফেরেশতা বের হয়, যেই ফেরেশতার নাম হবে রাইহান। মৃত ব্যক্তির ভিতরে রূহটা ফিরিয়ে দেওয়া হয়। এই ব্যক্তিকে দেখে মৃত্যু ব্যক্তি প্রথমে একটু ঘাবড়ে যায়। ওই সুদর্শন যুবক বলে, ভয় পায় না, ভয় পায় না, আমি তোমার নেক আমল, আমি তোমার বন্ধু, আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নাই। হঠাৎ করে তার মাথার কাছে ঈমান, তার যেটা ছিল মহামূল্যবান একটা আকৃতি নিয়ে মাথার কাছে আসবে। নামাজ তার ডান দিকে আসবে, যাকাত তার বাম দিকে আসবে, অন্যান্য নেক আমলগুলো তার পায়ের কাছে এসে দাঁড়াবে। মুনকার নাকির আসবে সওয়াল জবাব করার জন্য। যখনই আসবে, এই চতুর্দিকের তার সঙ্গীরা, তার বন্ধুরা মুনকার নাকিরকে ডেকে বলবে, মুনকার নাকির, তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে সওয়াল জবাব করার জন্য আদেশ প্রাপ্ত হয়ে থাকো, ওই দূরে দাঁড়িয়ে সওয়াল করো, কারণ আমার বন্ধু সারা জীবন কষ্ট করেছে, ঠিক মতো ঘুমাইতে পারে নাই। ঘুমটা যখন একটু চাইপা আসছে, ফজরের সময় মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী তুলছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো না, ঘুম থেকে নামাজ ভালো, উঠো, মসজিদের দিকে উঠো। আমার বন্ধু ঘুমাইতে পারে নাই, উঠা উযু করে মসজিদে গেছে, এখন একটু শান্তিতে ঘুমাইতেছে, তারে ডিস্টার্ব করবা না, ডিস্টার্ব করবা না, দূর থেকে সওয়াল জবাব করো। ফেরেশতা জিজ্ঞাসা করেন, মার রব্বুকা, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, বলো তো তোমার রব কে? ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে জবাব দেয়, রব্বি আল্লাহ। কি জবাব দেবে? আল্লাহ আমার। দ্বিতীয় প্রশ্ন, আমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? ওই ব্যক্তি যদি নামাজি হয়ে থাকে, ওই ব্যক্তি যদি আল্লাহর বন্ধু হয়ে থাকে, বলবে দীনি আল ইসলাম, আমার দিন হলো, আমার ধর্ম হলো ইসলাম। এবার 3 নম্বর প্রশ্ন, আল্লাহ রসুলের ছবি দেখানো হবে, বলবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম, এই ব্যক্তিকে যদি রসুলের আশিক হয়ে থাকে, রসুলের প্রেমিক হয়ে থাকে, সঙ্গে সঙ্গে জবাব দিবে, এই ব্যক্তি হলো আমার রসুল, এই ব্যক্তি হলো আমার মুহাব্বতের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে, সাদাক্তা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা
সত্য বলেছে। আওয়াজ আসবে, তার জন্য জান্নাতের পোশাকটাকে পরায় দাও, আলবিসু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরায় দাও। আওয়াজ আসবে, আফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা তার জন্য বিছায় দাও। আওয়াজ আসবে, ইফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। বলে সুবহানাল্লাহ। এই ব্যক্তি বলে কেমন আরামে থাকবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বশেষ যেই ব্যক্তি ইন্তিকাল করবে তারও কম পক্ষে 40,000 বছর কবরের জিন্দেগিতে কাটাতে হবে। বলে এখন আপনারা আমার অবস্থা কি? বলে কেউ যদি এই 3টা প্রশ্নের জবাব তার সারা জিন্দেগির নেক আমলের কারণে এই ব্যক্তি জবাব দিতে পারে, বলে তার সময়টা কেমন কাটবে? বলে একজন জান্নাতে হুর আসবে, হুরের গলায় সুন্দর একটা মণিমুক্তার মালা। এই ব্যক্তি তাকায় থাকবে, হুর বলবে তুমি কি এটা ধরতে চাও? জান্নাতি বলবে হ্যাঁ চাই। তো ধরবে, সঙ্গে সঙ্গে মালাগুলো ছড়িয়ে পড়ে যাবে। বলে আহা ছিঁড়ে গেল, দাও তুমিও এগুলা টোকাইতে থাকো, আমিও টোকাইতে থাকি। আল্লাহর রসুল বলবে এই মুক্তার মালা টোকাইতে টোকাইতে কিয়ামত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার সময়টা কত সুন্দর কাটবে। ভাইয়েরা আমার, এমন একটা জীবন, এমন একটা মৃত্যু আমরা সবাই চাই তো, কিন্তু এর জন্য শুধু চাইলেই হবে নাকি আমল করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কোন কোন ভাই রাজি আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আজকের আমাদের প্রধান মেহমান চলে এসেছেন। আমরা হুজুরের মুখ থেকে কোরআন ও সুন্নাহর বাণী আমলের নিয়তে শুনবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।